গত 18 জানুয়ারি ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের দৃষ্টিহীন ছাত্রী রেনেসা দাসের। এই ঘটনায় কলেজেরই স্নাতকোত্তরের এক ছাত্র এবং এক গবেষক ছাত্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় খোলার পরই বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের সংগঠন ফোরাম ফর স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিসের যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ঘটনার তদন্তের দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে। জানা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আত্মহত্যার ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের ভাবনা চিন্তা করছে। প্রসঙ্গত, মাল শহরের 1 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ কলোনিতে দাদুর বাড়ি থেকে রেনেসার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রেনেসার বাবা মার অভিযোগ, মানসিক ও শারীরিক অত্যাচারের কারণেই তাদের মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। রেনেসার পরিবার এখন পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে আছেন। ওর এই মৃত্যু অস্বাভাবিক হলে পরেও এর পেছনে আমরা অনেক জনকেই দায়ী করছি, কারণ ওর মৃত্যুর পর ওর ফোন কল লিস্ট বা ওর মৃত্যুর আগে কিছু এমন ঘটনা যেগুলো আমাদেরকে জানিয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতেই আমরা এই পদক্ষেপ নিচ্ছি, যাতে ওর যে এই অকাল প্রয়াণ হলো তার পেছনে যারা অভিযুক্ত তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। মাল থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা রেনেসার মোবাইল ফোনে কল রেকর্ডিং সহ বিভিন্ন নথি খতিয়ে দেখছেন বলে জানা গেছে। মালবাজার থেকে বিদেশ বসুর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।